এটা হলো শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসেতে সকলেই শিব শঙ্কর ভগবানজির মন্দিরে যায় শঙ্কর ভগবানজিকে জল অর্পণ করতে। ফ্রেন্ডস, আমি হলাম প্রিয়াঙ্কা, আমি উত্তরপ্রদেশে থাকি। তাই আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরপ্রদেশের একটি বিখ্যাত মন্দির, যার নাম হলো হনুমান ধাম মন্দির। এই মন্দির আজকে উদ্ঘাটন চলছে এবং আজ হলো সোমবার। আজকে বিশেষভাবে এখানে পুজো অর্চনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম যাগযজ্ঞ হবে, পুরো তৈরি চলছে। এখানে এখন বহু ব্রাহ্মণজি রয়েছে, কারণ এখানে তৈরি চলছেই, তাই ওনারা একটু দূরে বসে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মন্দির। এই মন্দিরে একটি প্রতিমা স্থাপন করা হয়েছে। চলুন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। এখানে হনুমানজির মন্দিরটি প্রথমে ছিল না, এখন এখানে হনুমানজির এখানে মূর্তিটি স্থাপন করা হয়েছে, তাই এখানে পুজো অর্চনা হবে। তার সাথে সাথে এখানে এখানে অনুষ্ঠানও চলবে, হোম যাগযজ্ঞ হবে, তাই এখানে এত আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো লখনৌর একটি হনুমান ধাম মন্দির। লখনৌর সব থেকে সুন্দর মন্দিরের মধ্যে এটা হলো একটি অন্যতম। এই মন্দিরটিতে প্রায় আসি, কারণ এই মন্দিরটিতে আসলে আমাকে খুব ভালো লাগে এবং মনের দিক থেকে খুব শান্তি অনুভব করি, কারণ এত সুন্দর একটি মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন। আর অনেক সময় আমি এই মন্দিরের ভিডিও বারবারই দিয়ে থাকি, কারণ আমাকে এই মন্দিরটি এত ভালো লাগে এবং আপনাদের সাথে বারবার আমি মন্দিরটি শেয়ার করি। আপনারা এখন দর্শন করতে থাকুন সমস্ত ভগবানজিকে। মন্দিরের উপরিভাগে রয়েছে রাধাকৃষ্ণ ভগবানজির মন্দির। আপনারা সকলে রাধাকৃষ্ণ ভগবানজিকে দর্শন করে নিন। একদম যেমন স্বর্গের মতোই সুন্দর এই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি কোনোদিন লখনৌতে আসেন অবশ্যই লখনৌর হনুমান ধাম মন্দিরে আসবেন। এই হনুমান ধাম মন্দিরটি রয়েছে লখনৌতে হনুমান সেতু পুলের যার সামনে। দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে, কারণ এত সুন্দর মন্দির বিশ্বের আর কোথাও বানানো নেই। লখনৌতে একমাত্র এইরকম মন্দির স্থাপন করা হয়েছে, যেখানে শিব শঙ্কর ভগবানজি বিরাজমান করছেন। একদম দেখতে পাচ্ছেন উপরিভাগে এখানে এইরকমভাবে মন্দিরটি বানানো রয়েছে। লখনৌতে এটি হলো একটি অন্যতম মন্দির, শুধু লখনৌতে না পুরো বিশ্বেতে এটি হলো একটি অন্যতম মন্দির, যেখানে শিব শঙ্কর ভগবানজি উপরিভাগে বিরাজমান করছেন। আমি আপনাদেরকে দর্শন করালাম। এখানে রয়েছে হনুমানজি, তো আপনারা সকলে হনুমানজিকে দর্শন করে নিন। হনুমানজিকে দেখুন খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে এবং হনুমানজির মাথার উপর যে মুকুটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনার এবং পুরো গায়ের গহনাও কিন্তু সোনার, কারণ এখানে বহু সংখ্যক মানুষ দান ধ্যান করে এখানে, কারণ এটি বহু পুরানো একটি মন্দির এবং খুব জাগ্রত একটি মন্দির। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকলে এখানে কথা পড়ছে, আর এখানে সবসময় মন্দিরেতে ভিড় হয় এবং এই মন্দিরটি 24 ঘন্টায় খোলা থাকে। সকাল থেকে স্টার্ট হয়ে যায়, রাত তো এই মন্দিরটি 24 ঘন্টায় খোলা থাকে। এসেছেন তো ওনার এখানে সকলে দেখুন ভক্তরা ওনাকে নিয়ে এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি মন্দির দর্শন করতে এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে বহু সংখ্যক ভক্ত রয়েছে, সকলে মিলে দেখুন ওনাকে মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ইনি হলেন বাবাজি। তো বহুদিন পর এই মন্দিরেতে উপস্থিত হয়েছেন সকলে মিলে, তাই ওনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমি এই সময়ে ছিলাম এই মন্দিরেতে, তাই আমি আপনাদেরকে দর্শন করাতে পারলাম। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে ভোলে বাবাজিকে। এখানে ভোলে বাবাজিকে বাবা শৃঙ্গার করানো হয় আসার কারণে, এই কারণে সমস্ত ভক্তরা খুব খুশি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমরাও দর্শন করতে পারলাম, আমাদেরকেও খুব ভালো লাগলো এবং আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে চলুন, এইখানে আরও মন্দির রয়েছে, আমি আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরিয়ে দেখাচ্ছি। তো আপনারা সকলে আমার পুরো ভিডিওর সাথে যুক্ত থাকবেন এবং আরও খুব সুন্দর সুন্দর এখানে মন্দিরের দৃশ্য আপনারা সকলে দর্শন করতে পারবেন। এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমরা সকলে মিলে এই মন্দিরেতে এসেছিলাম শিব শঙ্কর ভগবানজির মাথায় জল অর্পণ করতে। মাসের প্রত্যেকটা সোমবারগুলিতে আমরা এই মন্দিরেতে আসি জল অর্পণ করতে এবং আপনার সাথে আজকে এই মন্দিরটি শেয়ার করলাম। মাসের সমস্ত সোমবারগুলি দিনগুলি মানতে আমাকে খুব ভালো লাগে এবং আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবে এবং কারা এই দিনটিকে পালন করেছিলেন এটাও জানাবেন। শিবশঙ্কর ভগবানজি বিরাজমান করছেন এবং শিবশঙ্কর ভগবানজির মাথার উপরে দেখুন
শিবজি, পার্বতীজি এবং গণেশ ভগবানজি বিরাজমান করছেন। আপনারা সকলে দর্শন করে নিন। আমার ছেলেও জল ঢালবে বলে আমাকে বারবার বলছিল। আমি বললাম প্রথমে বাবা প্রণাম করে নাও, তারপরে তুমিও জল অর্পণ করবে। তো আমি চলে গেলাম জল নিতে। তারপরে দেখুন ও জল অর্পণ করবে, কিন্তু কিছুতেই ওর হাত পৌঁছাচ্ছিল না। আমাকে বলছে আমি এর উপরে চড়বো, কিন্তু এর উপরে চড়া তো মানা, কারণ এখানে পায়ে জল পড়বে। তাই দেখুন ও বারবার ওর উপরে চড়ছিল, কিন্তু ওর উপরে চড়া মানা। দেখতেই পাচ্ছেন আপনারা, ব্রাহ্মণ যেখানে সাপ জল অর্পণ করে। এইখানে বাবাজি রয়েছে, সকলে বাবাজির ভক্তরা অনেক দিন পর দেখার কারণে সকলে দেখুন এখানে প্রণাম করছিল, এবং যেহেতু ওনার কাছ থেকে গুরু দীক্ষা নিয়েছেন তাই সকলে মিলে ওনার সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। রয়েছে আরও মন্দির, চলুন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। এখানে রয়েছে বাল হনুমানজি দেখুন শিব শঙ্কর ভগবানজিকে ধরে শুয়ে রয়েছেন। আর এখানে রয়েছে নন্দীজি। আপনারা সকলেই জানেন আপনার যদি কিছু মানত করার থাকে তাহলে আপনি অবশ্যই নন্দীজিকে কানে কানে বলে দিবেন। নন্দীজি আপনার সমস্ত কথা শিব শঙ্কর ভগবানজির কাছে পৌঁছে দেবে। আমি মানত করছিলাম, আমার ছেলে ও দেখুন আর এইরকমভাবে নন্দীজিকে পাহাড় টিপে দিচ্ছিল। আর ওকেও খুব ভালো লাগে পুজো অর্চনা করতে, এবং ও বলছে আমিও এরকমভাবে জিজ্ঞেস করব। তাই আমিও বললাম চলো তাহলে তুমিও বলো। তো ও বলল এরপরে চলুন আমি আপনাদেরকে আরও ভগবানজিকে দর্শন করাই। মন্দিরের দুই দিকেতে এখানে দুটো বাল হনুমানজি রয়েছে। এরপরে চলুন আরও মন্দিরে নিয়ে যাচ্ছি। এইখানে বিরাজমান করছেন, আপনারা দর্শন করতে থাকুন। এরপর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাতাজিকে দর্শন করাতে। এখানে মাতাজি রয়েছে, আর মাতাজিকে দেখুন খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর মন্দিরের চারিদিকটা দেখুন, বহু দর্শনার্থী এই মন্দিরে উপস্থিত হয়েছে। সন্ধ্যে তক এই মন্দিরেতে সবসময় আপনারা এরকমই ভিড় দেখতে পাবেন। আর এই মন্দিরেতে খুব সুন্দর বাটিকা বানানো রয়েছে। এই মন্দিরটি রয়েছে লখনৌতে, একদম গোমতী নদীর জাস্ট কিনারেতে। আর এই মন্দিরটি গোমতী নদীর কিনারেতে থাকার জন্য সকলে মিলে এখানে আসতে পারে, অনেকক্ষণ সময় কাটাতে পারে। খুব সুন্দরভাবে বানানো রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বহু সংখ্যক শ্রদ্ধালু রয়েছে এই মন্দিরের ভেতরেতে, আর সকলে মিলে কিন্তু এখানে নাম জপ করছে। আপনারা সকলে এখানে সমস্ত ভগবানজিকে দর্শন করতে থাকুন। শিব, পার্বতী, গণেশ ভগবানজি রয়েছে এইখানেতে, আর এইখানেতে রয়েছে আরও সমস্ত ভগবানজি। তো আমি আপনাদেরকে সমস্ত ভগবানজিকে দর্শন করালাম। আমি আপনাদেরকে আরও আগের দিকে নিয়ে যাচ্ছি, তো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এইখানে বিরাজমান করেছেন রাম, লক্ষ্মণ, সীতা মাতাজি, ওনাদের পদতলে রয়েছে হনুমানজি। তো আপনাদেরকে দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন।